একটা প্রজেক্টের প্রথম HTML ফাইলের নাম কি হয়? ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ফাইলের নাম হয় index.html। নাম এটাই কেন কি বলতে পারবেন? প্রথমে এই কারণে মেইন ফাইল হিসেবে থাকবে। আর কেউ আপনার মাথায় যায় আসে ইন্ডেক্স মানে তো সূচিপত্র, বইয়ের শুরুতে সূচিপত্র থাকে, মনে আসবে আপনারা সবাই অনেকগুলো মতামত দিচ্ছেন, সবগুলোই ঠিক আছে, তবে মেইন দেওয়াটা কেউ বলতে পারেন না। যেমন ধরেন আমাদের দুটো চোখ থাকার উপকারিতা কি, যে অনেক কিছু বলতে পারেন, যে আমরা অনেক দূরে জিনিসপত্র দেখতে পাই, আমরা কালার চিনতে পারি। তবে দুটো চোখ থাকার মেইন উপকারিতা হচ্ছে আমরা একটা বস্তু সম্পর্কে তীব্র ধারণা পাই। হ্যাঁ, বস্তুটার কালার, দুটো বস্তুর ডিস্টেন্স, বা কি হইতে পারে, সামনে কি একটা দাঁড়াইছে বা চলতেছে, এই সবগুলো আমরা দুটো চোখ থাকার কারণে বুঝতে পারি। এটাকে আমরা সিম্পলি বলতে পারি কি আমাদের বস্তুর সম্পর্কে কি ধারণা দেয়। ওকে, তো ইন্ডেক্স করা হলো, আমরা কিন্তু অন্য নাম দিয়ে অন্য মনিটর করতে পারি বা লিঙ্ক করতে পারি, যা কাজ সবই করতে পারি। আপনি যখন একটা প্রজেক্টকে সার্ভারে উঠাবেন, আপনার প্রজেক্ট তো সার্ভারে উঠবে, সার্ভারে আপলোড দেওয়ার পর আপনার প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকবে, হইতে পারে 20টা 30টা, আরো বেশি হতে পারে। এতগুলো ফাইল দেওয়ার পর প্রজেক্ট মানে সার্ভার তো একটা ফাইল দিয়ে কাজ শুরু করবে না, যে ফাইলের নাম থাকবে ইন্ডেক্স তাকে দিয়ে কাজ শুরু করবে। বুঝছে? তাই আমাদের ইন্ডেক্স ফাইলটা লাগবে। ক্লিয়ার সবাই? index.html, index.php, যেটাই হোক ইন্ডেক্স ফাইলটা লাগবে, আদারওয়াইজ সার্ভারে কাজ করবে না। যে আপনি এক্স্যাক্টলি কোন ফাইল, হ্যাঁ, সার্ভার ডিসপ্লে করবে কি দিয়ে? ইন্ডেক্স। ইন্ডেক্সের যদি আমি ইন্ডেক্সের কোনো কিছু লিখি, কোনো প্রবলেম সেগুলো কিছু দেখাবে, ইন্ডেক্সে যাই থাকবে তাই দেখাবে। বুঝা গেছে? অবভিয়াসলি তো আমরা এরকম কিছু করবো না, আমরা অবভিয়াসলি পারফেক্ট কিছু করবো। তবে সার্ভারকে রান করার জন্য বা সার্ভারে আপনি যদি কিছু রান করতে চান, আপনাকে ইন্ডেক্স লিখতে হবে। প্রথম ফাইলের নাম কি? ইন্ডেক্স। ওকে, তো এখন আমরা এটাকে ওপেন করি। সাপোজ এটাকে কোড লেখার জন্য আপনি নোটপ্যাডে কোড লিখতে পারেন, এখানে পারফেক্টলি কোড লেখা যায়, কিন্তু এটা পুরাতন, আগে কোনো এক সময় লেখা হইতো। এখন কোড লেখার জন্য প্রচুর সফটওয়্যার আছে, এই সফটওয়্যার গুলোকে বলা হয় কোড এডিটর। কোড এডিটর কোড এডিটর দেখেন তারা একটা লিস্ট দিচ্ছে, সাবলাইম টেক্সট, অ্যাকিটন, ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, আর অনেক কোড এডিটর আছে। নোটপ্যাড প্লাস প্লাস কাজ করছে দেখে এটা করে দেখে, আচ্ছা ব্র্যাকেটস এর অ্যাটম, সাবলাইম টেক্সট এই করেন। আচ্ছা, আপনাদের এই কোর্সে আমি পরবর্তী সাবলাইম টেক্সট অন্য যদি অন্য কিছু ইউজ করে থাকেন টোটালি ফাইন, আপনি যদি এর সঙ্গে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে যদি চেঞ্জ করে এখানে আসতে হবে এমন কিছু না। ঠিক আছে, আপনি ওখানে কাজ করতে থাকেন, ওখানে কিছু অ্যাড অনের মতো আছে, যারা নতুন এখনো শিখেন নাই বা এখনো অভ্যস্ত হন নাই, তারা আমি যেটা দেখে ওটার সাথে অভ্যস্ত হন। বুঝেছে? কারণ আমি কিছু অ্যাড অন ইউজ করবো, শর্টকাট কি লেখার জন্য কিছু জিনিস ইউজ করবো, ফাইনাল পাথ দেখানোর জন্য কিছু অ্যাড অন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি যেটা দেখাবো ওটা ইউজ করা আপনার জন্য বেটার। ক্লিয়ার? তো আপনি সাবলাইম টেক্সটে ক্লিক করুন অথবা তাদের ডিরেক্ট ওয়েবসাইটে যেতে পারেন, সাবলাইম টেক্সট লিখে সার্চ করে আপনি পেয়ে যাবেন sublimtext.com। আর সাবলাইম টেক্সট রানিং চলছে সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট 3। ওকে, ক্লিক করলাম, ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা, সফটওয়্যার মানে একটা সফটওয়্যার ডাউনলোড করে শুরু করতে পারেন না, এরকম কে কে আসেন? সফটওয়্যার ইনস্টল করা মানে কি? এত সিরিয়াস হওয়ার কিছু নেই, নেক্সট 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 ফিনিশ, এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার প্রসেস। ঠিক আছে, এটা কিছু ডাউনলোড করুন, ক্লিক করুন, তারপরে ইনস্টল করে ফেলবেন। এখন কোনটা যদি আপনি ক্র্যাক করতে চান, যে একটা পেইড সফটওয়্যার আপনি ক্র্যাক করে ইনস্টল করবেন, সেটা ডিফারেন্ট কেস। এটাও পেইড, তবে এটা ফ্রি ইউজ করা যায়।
মাঝে মধ্যে একটা পপ আপ নোটিফিকেশন দিবে যে কিনেন, হ্যাঁ এটা ছাড়া কোনো সমস্যা নেই, আপনি ফ্রি ইউজ করতে পারেন, টোটালি ফাইন। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, ডাউনলোড করেছি। সাবলাইমের বেনিফিট হচ্ছে আমি কোনো এক সময় নোটপ্যাড ইউজ করতাম, তারপর ব্রাকেটস ইউজ করতাম, তারপরে এখন সাবলাইম ইউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে ওগুলো হচ্ছে এটা বেটার। তবে ওগুলো যে খুব বেশি খারাপ বা ওগুলো দিয়ে না, যে যেটা ইউজ করে কমফোর্টেবল, বুঝতে পারছেন? বাই ডিফল্ট যখন উইন্ডোজ 10 এ প্লাস প্লাসটা ইনস্টল করা যায়, এটা ওই নোটপ্যাড প্লাস প্লাস না, এটা ওই উইন্ডোজ 10 এর নোটপ্যাড প্লাস প্লাস না, এটা হচ্ছে এক্সট্রা সফটওয়্যার, বুঝতে পারছেন? ওকে, হয়তো কারো বা নতুন কোনো ইয়ে আসতে পারে, অনেকে আরো আছে, যেমন অনেকে ইউজ করে পিএসপি স্ট্রং, ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো কোড ইউজ করে, হ্যাঁ ডিভো ইউজ করে, যে যেটাই কাজ করে শান্তি পায়। তবে পিএসপির জন্য আমার কাছে এটা খুব ভালো লাগে, আর ডিজাইন রিলেটেড কাজের জন্য। আর এটা এখন টপে আছে তো প্রচুর পরিমাণে অ্যাড অন পাওয়া যায়। আমাদের পিএইচপি সেটা নাও তো। হ্যাঁ, আবার একটা কাজ করবেন যে আমি কোন ইয়েতে কোন এটার কাজ করব, এটা নিয়ে টেনশন করে টাইম ওয়েস্ট করা কোনো মানে হয় না, একটাতে কাজ করলে হলো। ডাউনলোড হয়েছে? ওকে, আমি এই যে ওপেন ফোল্ডার এটাকে কাট করে আপনাদের আজকে ক্লাসে দিয়েছি। আজকে ক্লাসে দেওয়ার পর জাস্ট ডাউনলোড ক্লিক করবেন, ইয়েস, নেক্সট, ইনস্টল, এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করলাম না, ঠিক আছে, কারণ এখানে ইনস্টল অলরেডি আছে। ক্লিয়ার? তো ইনস্টল হওয়ার পর আপনি এটাকে নর্মালি খুঁজে পাবেন না, আপনার ডেস্কটপ বা কোথাও খুঁজে পাবেন না, অন্তত উইন্ডোজ 10 এ পাবেন না। তখন আপনার যেটা করতে হবে, সার্চ দিয়ে লিখবেন সাবলাইম, এই যে সাবলাইম টেক্সট 3। তো এটা ওপেন করবেন, ক্লিক হয়ে যাবেন। আচ্ছা, আমাদের এখানে ওপেন হচ্ছে না, আউট রাখুন। আচ্ছা হয়েছে, এখানে প্রচুর কোড টোড করা আছে তো তাই অপারেট সেই টাইম নিচ্ছে। ওকে, আপনার এরকম একটা এডিটর আসবে, আপনার ওখানে কালার ডিফারেন্ট আসতে পারে। সাপোজ এই সাইডের ইয়েটা নাই, এই ভিউ থেকে সাইড বার, হাইট সাইড বার, এটাতে টেনশন হয়ে গেছে না, বুঝে গেছে? আপনি এখান থেকে সাইড বারটা নিয়ে আসতে পারেন। আপনার দেখেন আমাদের এখানে আপনার অ্যাক্টিভ নেট কানেকশন আসতে সবার নাকি দেখেন, ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার প্রতি পদে পদে ইন্টারনেট কানেকশন হবে। ব্রডব্যান্ড আছে আপনার, মোটামুটি অধিকাংশ মানুষই ব্রডব্যান্ড আছে। আর ওগুলো কি ব্রডব্যান্ড অ্যাক্সেসের বাইরে নাকি? আপাতত যদি আপনার এলাকায় ব্রডব্যান্ড থাকে তাহলে মোটামুটি 500 টাকার একটা প্যাকেজ নিয়ে নিন, তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন না। আপনার সারাদিন ধরে ফেসবুক চালাতে বিরক্ত লাগবে না, কিন্তু আপনি কাজ করার সময় নেট স্লো হয় খুব বিরক্ত লাগবে, বুঝে গেছে? আর আনলিমিটেড নেট কোন সিম আছে নাকি? মোবাইল ফোনের সিম আনলিমিটেড নেট দেয় 1000 টাকার মধ্যে? 40 জিবি পর্যন্ত দেয়, এয়ারটেল আনলিমিটেড একটু কিছু অফার আছে। কিন্তু রেগুলার 1.5 জিবি করে দেয়, যখন লিংকের কপি থাকে। আচ্ছা, এটা 499 টাকা। ওই যে একটা সিম বানাইছে না জিপির স্কিটো, আচ্ছা আচ্ছা। যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে এরকম একটা ইন্টারনেট সিম নিয়ে নেন যেখানে আপনি ভালো ইন্টারনেট পান, একটা মডেল নিয়ে নেন। হ্যাঁ, অথবা বিভিন্ন রাউটার আছে যেগুলোতে সিম অ্যাক্সেস করা যায়, রাউটারের মধ্যে সিম দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, ওগুলো ইউজ করতে পারেন, টোটালি ফাইন।
মানে এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কিপটামি করবেন না। সাপোজ ধরেন একটা উদাহরণ দেই, আপনি 80,000 দিয়ে একটা ল্যাপটপ কিনছেন, এখন ল্যাপটপ কেনার পর এখন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনতে গিয়ে খুব কিপটামি করছেন, পরে একদিন ব্যাগ ছিঁড়ে গিয়ে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। এমনিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ল্যাপটপের কনফিগারেশন হাই ল্যাপটপ কনফিগারেশন দরকার হয় না। না না না, আমাদের এত কাহিনী দেখা হয় না। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, বড় বড় ভিডিও রেন্ডারিং করে, বা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, তাদের ফটোশপ লাগে, তারপর ইলাস্ট্রেটর লাগে, তারপর ইউটিউব প্রিমিয়ার প্রো লাগে, এই লাগে সেই লাগে, তাদের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের হচ্ছে সাবলাইম টেক্সট লাগে 10 MB একটা সফটওয়্যার, আর একটা ভারী সফটওয়্যার লাগে, সেটা হচ্ছে লোকাল হোস্টের জন্য, আর কোনো কিছু না। আপনার যদি এমনি ভাঙাচোরা থাকে টোটালি ফাইন, জাস্ট এমনি হলো মাঝে মাঝে কিছু করে দিতে পারে, এটা সহ্য করে দেবেন। ওকে, তবে বিরাট গ্রাফিক্স লাগবে, এই লাগবে সে লাগবে এরকম কিছু না। তো আপনি কালারটা চেঞ্জ করতে গেলে এখানে ঠিক আছে, অনেকগুলো ইউজ করতে পারে, একবার দেখবেন কালার চেঞ্জ করে। আপনার যদি ডিফারেন্ট কালার আসে এটাতে ভালো হয়ে যাওয়ার কিছু নেই। তারপরে আচ্ছা থিম ছিল এখানে, কালার শিল আছে, এগুলো অনলাইন থেকে বিভিন্ন ধরনের এগুলো ডাউনলোড করা যায়, এখানে কোড লেখা যায়। আচ্ছা থাকুক, একটা থাকুক। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই HTML ফাইলটাকে ওপেন করতে হবে। কি করতে হবে? ওপেন করতে হবে। আপনি যখন সাবলাইম টেক্সট ওপেন করছেন না, এই ওপেন অবস্থায় থাকায় এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে পিন করে দেবেন। কি দেবেন? আমার এখানে কি হচ্ছে মানে কি আগেও পিন করা আছে, তাহলে হবে কি আপনাকে বারবার সার্চ করে ওপেন করতে হবে না, আপনি ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। এগুলো কিন্তু মানে একদম সুনামন্দির কথাবার্তা, সুনামন্দির কথা প্রয়োজন, মানে একদম খুবই বেসিক, হ্যাঁ একদম বেসিক এবিসিডি টাইপের। তো তারপরে বুঝে আপনার কাজ করতে সুবিধা হয়। এই ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করবো কিভাবে? কতভাবে ওপেন করা যায়, কোনো শেষ নাই। সবচেয়ে ইজি হচ্ছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, টান দেবেন, ছাড়ি নাই, এখানে এসে ছেড়ে চলে আসছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একদম নিন্দা টেকনিক, আগে তো ভালো ছিল। ওকে, তারপর ওপেন উইথ গিয়ে এখানে সাবলাইম টেক্সট ওপেন করতে পারেন। আপনার যদি এই জায়গায় সাবলাইম টেক্সট না আসে, সামনে আসে, তাহলে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যাবেন, দেখেন নিচের দিকে আসলে এখানে সাবলাইম টেক্সট আছে কিনা, যদি থাকে সাবলাইম টেক্সট ক্লিক করে অলওয়েজে ক্লিক করে দেবেন। সাপোজ আপনার এখানেও আসে না, তাহলে হচ্ছে গো অ্যাপস, এখানেও নাই, তখন যেমন হচ্ছে লুক ফর অ্যানাদার অন দিস পিসি, অন দিস পিসি জাস্ট ক্লিক করে এবার খুঁজবেন সাবলাইম টেক্সট ইনস্টল কোন জায়গায়, এখানে ইনস্টল হচ্ছে না, এই সাবলাইম টেক্সট ডট ইএক্সি এখানে ক্লিক করে ওপেন, তখন সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? নানান ভাবে ওপেন করা যায়। আমি চাই এটা অলওয়েজ যাতে সাবলাইম, এখানে কিছু আইকন আসছে ফায়ারফক্স, আপনার এখানে গুগল ক্রোম আইকন আসতে পারে, একটা সারা আইকন আসতে পারে, কিছু না আসতে পারে, তো এটা নতুন ব্যাপার না। এটা হচ্ছে কিছুর সাথে এখন দেখেন আমি সাবলাইম টেক্সট ওপেন করে এটা সাবলাইম টেক্সট আইকন নিয়ে আসি, সাবলাইম টেক্সট অলওয়েজ, এখন দেখেন সাবলাইম টেক্সট আইকন চলে আসবে, চলে আসছে। সো এটা কোনো ব্যাপার না, আমরা সাকসেসফুলি আমাদের HTML ফাইলটাকে সাবলাইম টেক্সট নিয়ে আসছি। আপনি কখনো শুধু HTML ফাইলটাকে আনবেন না, আপনি কি করবেন, আপনি এই পুরো ফোল্ডারটা ক্লিক করে টান দেবেন, ছাড়বেন না, জাস্ট সাবলাইম টেক্সটে দিলেন, এখানে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের বেসিক ফোল্ডারটা চলে আসছে, একদম প্রজেক্ট ফোল্ডারটাই নিয়ে আসলাম। ক্লিয়ার?